দীর্ঘ 24 বছরের অপশাসন তাসের ঘরের মতো মরমর করে ভেঙে গেল। দুঃস্বপ্নের মধ্য দিয়ে নিবু নিবু করে জ্বলা বাপ বেটায় গড়ে তোলা ইস্পাত কঠিন রাষ্ট্র সংসার। বিদ্রোহীদের ছোড়া হাজার হাজার ফাঁকা গুলি শব্দ যেন খুশির ফোয়ারা হয়ে দেখা দেয় সিরিয়াবাসীদের হৃদয় মন্দিরে। বিদ্রোহী ইসলামপন্থীদের সাঁড়াশি অভিযান শুরুর মাত্র 12 দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে হলো প্রেসিডেন্ট আসাদকে। ব্যক্তিগত একটি হেলিকপ্টারে করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। কোথায় পালালেন এখনো নির্দিষ্ট করে জানা না গেলেও দেশ ছেড়েছেন এটি নিশ্চিত করেছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা। এর আগে মাত্র একদিনের মাথায় দখল করে নেয় আসাদ সরকারের প্রাণভোমরা হিসেবে খ্যাত হোম শহর। আর তখনই যেন আসাদের পতন ঘন্টা বেজে ওঠে। হোম ছিল আসাদ সরকারের সামরিক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র, কেননা এখান থেকেই বিভিন্ন মিত্র ও রাশিয়ার সাথে যোগাযোগ স্থাপন করত আসাদ বাহিনী। দামেস্ক শহরে নেমে আসে স্বাধীনতাকামী লক্ষ মানুষের ঢল। নাচ গান উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ। তাদের কণ্ঠে একটাই স্লোগান, আসাদ মুক্ত সিরিয়া দীর্ঘজীবী হোক। বিদ্রোহীরা খোলা আসমানের গুলি ছুড়ে উদযাপন করতে থাকে এবং মুক্তিকামী মানুষেরা আসাদের ব্যানার পোস্টার ছিঁড়ে তাদের মনের ক্ষোভ নিবারণে ব্যস্ত হয়ে ওঠে। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়ে সিরিয়া জুড়ে আলোচনায় ঝড় তুলেছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস। আজ রোববার এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জেরানি সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়। সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো আর সূচনা হলো একটি নতুন যুগের। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার বাবার মৃত্যু হলে ওই বছরই সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। টানা 2 যুগ ধরে তিনি সিরিয়ার শাসন করেন। কিন্তু 2011 সালে সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে নড়বড়ে হয়ে পড়ে আসাদের সিংহাসন। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় কয়েক বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহীদের দমন করতে কিছুটা সক্ষম হন বাশার আল আসাদ। তবে লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়া এবং রাশিয়ার ইউক্রেন কেন্দ্রিক ব্যস্ততার ফাঁকে বিদ্রোহীদের মুহুর্মুহু আক্রমণে ধসে পড়ে আসাদের দীর্ঘদিনের সাজানো সংসার।